কিছু মানুষের মন মানসিকতা এত নিচু যে তারা ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড় দেয় না। বাচ্চাদের নিয়েও কত ধরনের কটু কথা বলে। আজকে একটু মন খারাপ নিয়ে এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তো সকালবেলায় খুব ভোরেই আজকে ভিডিওটা শুরু করেছিলাম। আর আজকে রুটিনটা একদম ভোরবেলা থেকেই শুরু হয়েছে। ১ম এ একটু গরম পানি করে নিলাম। আমরা সবাই হালকা গরম পানি খেয়ে নিয়েছি সকালবেলা। এরপরে চলে আসলাম নাস্তা রেডি করতে। যদিও নাস্তা তেমন একটা ঝামেলা নেই। আফিফ পাউরুটি খেতে চেয়েছিল, তাই ওর বাবা পাউরুটি এনেছে। তো ওর বাবাকে হচ্ছে পাউরুটি দিয়ে ডিম ভেজে তারপরে স্যান্ডউইচের মতো করে দিলাম। আর আফিফকে জেলি দিয়ে দিয়েছি। আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার হাসব্যান্ডের দুপুরের জন্য হচ্ছে গিয়ে খাবার দিয়ে দিব। সেজন্য অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি। আর যেহেতু আফিফের খুব সকালবেলা পরীক্ষা, যার কারণে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এদিকে আমার হাসব্যান্ডও একদম ভোরবেলা আজকে হচ্ছে অফিসে যাবে, যার কারণে একটু তাড়াহুড়া করতেছিলাম। কারণ বাবা ছেলে দুজনকে ঠিকঠাক মতো খাইয়ে দাইয়ে তাদের অফিসে আর স্কুলে পাঠাতে পারলেই মনে হয় মাথা থেকে চাপ অনেকটা কমে যাবে। তো আমরা নাস্তা করে নিয়েছি, ফাঁকে আবার একটু চাও বানিয়ে নিলাম, কারণ সকালে চা না খেলে মনে হয় মাথা ঠান্ডা হয় না। তো এইদিকেই তো বাবা ছেলেকে বিদায় দিচ্ছি। এদিকে আফিফ হচ্ছে ওর ফাইল খুঁজে পাচ্ছিল না, বোর্ড খুঁজে পাচ্ছিল না। তো সেটা আবার খুঁজে দেন হচ্ছে দিয়ে ওদেরকে বিদায় করলাম। আর এরপরে একটু নিজের জন্য মি টাইম কাটাচ্ছিলাম। আর ছোট ছেলে এখনো ঘুমাইতেছে। তো তাকে কিছুক্ষণ পরে ডাকবো। তার আবার আজকে স্কুল নেই। তো এর মধ্যে দেখি সেই ঘুম থেকে উঠে মায়ের কাছে চলে আসছে। আর ঘুম থেকে ওঠার পরে তার একটু আদর লাগে। আর এসে সে বলতেছে, আমি বললাম, "কি খাবা তুমি?" সে বলল যে, "পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাবে।" তো তাকে সেটা রেডি করে দিলাম। আর ঝটপট তো দেখা যায় হয়েও যায়। তো এখন ও খেয়ে নিচ্ছে। পরে আমি আবার একটু বারান্দায় আসলাম, গাছগুলোকে একটু দেখলাম। আজকে বেশ কয়েকবারই বারান্দায় এসেছি। এরপরে রান্নাবান্না শুরু করে দিলাম। ভাবলাম সকাল সকালই রান্না করে ফেলবো, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। আবার ওদিকে ভিডিও এডিটিং এর কাজও বাকি ছিল, তো সেগুলোও করতে হবে। তো এদিকে আলু দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। আর কলমি শাক রান্না করে নিচ্ছি। অল্প করে শাক ছিল, ওই যে পাখির জন্য এনেছিলাম। কিন্তু অতগুলো তো পাখি খেতে পারবে না। তাই ভাবলাম বড় পাখির জন্য শাক ভাজি করে দেই। বড় পাখি বলতে আমার হাসব্যান্ডের কথা বলতেছি। ও আবার শাক অনেক পছন্দ করে। তো এদিকে আবার তারপরে আফিফ স্কুল থেকে চলে আসছে। ওকে একটু লেবুর শরবত বানিয়ে দিলাম ওকে আর আবরারকে। আবার ডাল সিদ্ধ বসালাম। আর এদিকে রান্নাঘরে যা জিনিসপত্র আছে সবকিছু আমি এখন হচ্ছে গিয়ে মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বেশ ভালোই গরম ছিল, কিন্তু হঠাৎ করে না মানে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর হালকা বৃষ্টি হচ্ছিল, পরে ঝুম বৃষ্টি নেমে গেছে। আর পাশের বাড়ির সবাইকে বৃষ্টিতে গোসল করতে দেখে না নিজেরও গোসল করতে ইচ্ছা হচ্ছিল, বাট এখন তো গোসল করা সম্ভব না। আর এদিকে আমি বেশি করে ডাল সিদ্ধ করে বক্সে করে বেশ অনেকটা রেখে দেই। এতে করে নরমাল ফ্রিজে রাখলে ২-১ দিন রেখে খাওয়া যায়। মানে যখন রান্না করব জাস্ট যতটুকু লাগবে বের করে পানি দিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিলেই হয়। আর নামানোর আগে ফোড়ন দিয়ে নিলেই হয়। এরপরে চলে আসলাম বাচ্চাদের রুমটা গোছানোর জন্য। এদিকে কারেন্টও চলে গেছে। রান্নাবান্নাও শেষ আর কারেন্টও চলে গেছে। আর ইলেকট্রিক চুলায় রান্না করলে দেখা যায় যে কারেন্ট চলে গেলে রান্নার সময় বড়ই বিপদ। তো সেইজন্য ভালো হয়েছে রান্নাবান্না শেষ হয়েছে আর ইলেকট্রিসিটি চলে গেছে। এদিকে মিষ্টি আলু গাছ তো এখন সবাই লাগাচ্ছে। খুব ভাইরাল একটা বিষয়। তাই ভাবলাম আমরাও একটু ট্রাই করি। তো মা ছেলে মিলে হচ্ছে মিষ্টি আলুর গাছ লাগালাম। দেখা যাক হয় কিনা। আর বৃষ্টির পরে গাছের পাতায় এত সুন্দর পানি জমে আছে, সেগুলো দেখে ভীষণ ভালো লাগলো। কিন্তু ভালো লাগলেও বেশিক্ষণ থাকা যাবে না। বারিন্দা একদম কাদা হয়ে গেছে। বারান্দা পরিষ্কার করলাম। তারপরে রুমগুলো ঝাড়ু দিয়ে মুছে নিলাম। তো এরপরে খাওয়া-দাওয়া, বাচ্চাদের ঘুম সব শেষ করে বিকেলবেলা উঠলাম। এখন হচ্ছে গিয়ে হুজুরকে একটু চা নাস্তা করে দিলাম। ওদের হুজুর আসছে পড়াতে, আর সেই ফাঁকে আমি তাল নিয়ে বসছি। আচ্ছা, তাল খেতে কে পছন্দ করেন? তবে অবশ্যই মানে নরম তাল, শক্তগুলা না। তো তাল খেয়ে দেন হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় ওদের জন্য চলে আসলাম নাস্তা বানাতে। তো ওরা বলল যে আজকে নুডলস খাবে। তাই ২ ভাইকে নুডলস রান্না করে দিলাম। আর এখানে রান্না করার সময় ছোট্ট সাহেব চলে আসছে। কারণ সে হচ্ছে রান্না-বান্না করবে আর আমি যা করব আমার পিছনে ঘুরঘুর করবে। তো তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম যে, "আসো তোমার মাথায় ডিমটা ফাটাই দেই।" সে বলে, "না, ফাটাইও না।" আর আফিফ ওদিক তার মতো খেলতেছে। আর আবরার দেখা যায় রান্না-বান্না কোন কাজ কি করি সব সে মনোযোগ দিয়ে বসে দেখে, যার কারণে তার সব কাজের প্রতি একটা আইডিয়াও আছে। তো তারপরে তাদের নুডলস বানিয়ে দিলাম। তারা খেয়ে বলল অনেক মজা। আর এদিকে আফিফকে তার নানু হচ্ছে গিয়ে মিষ্টি আলু ভাজা দিয়েছে। তো সে সেটা খেলো। এরপরে পাকনা ছেলেটার অনেক পাকনা কথা, সেগুলোই শুনতেছিলাম। তো সে বলতেছিল সে নাকি iPhone 64 আমাদের কিনে দিবে সবাইকে, বাবাকে, আমাকে, মানে যারা আছে ওর সবাইকে কিনে দিবে। আর বলতেছিল ওর বাবা যে চনা-মনার ঠ্যাং আনছে ওগুলো অনেক শক্ত, ও খেতে পারে না। ওর যেহেতু সামনে দাঁত নেই, তাই আমি বললাম যে ওগুলো তাহলে ছেঁচুনি দিয়ে ছেঁচে দিব তোমাকে, তাহলে খেতে পারবা। ও বলে আচ্ছা ঠিক আছে দিও। বাচ্চাদের এই বাচ্চামি বিষয়গুলা কি যে কিউট লাগে মাশাআল্লাহ। আর কিছু মানুষ এই ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে নেগেটিভ কথা বলে, এটা আসলে মানে কল্পনার বাহিরে।
আমি যেহেতু ডেইলি লাইফের ব্লগ করি, তো এখানে তো আমার বাচ্চারা একটা মুখ্য জায়গা নিয়ে থাকে। তো ওরা তো ভিডিওতে কম বেশি থাকবেই বা আমি দেখাই। তার জন্য কি আপনারা যা ইচ্ছা তাই বলে ফেলবেন? এত মানুষ অবশ্য ওদেরকে এত ভালোবাসা দেন। কিন্তু ২-১ জনের মন মানসিকতা এমন কেন জানি না। তো এরপরে সন্ধ্যার পরে বের হয়েছিলাম হচ্ছে গিয়ে টুকটাক কিছু কেনাকাটার ছিল। তো সেগুলোর জন্য তো বের হয়ে ডিম নিলাম। তারপর মাছ দেখলাম ফ্রেশ, কিন্তু মাছ আর নেইনি। আর আমাদের বাসার কাছেই হচ্ছে গিয়ে বাজার, যার কারণে সবকিছুই না সারাক্ষণই একদম ফ্রেশ পাওয়া যায়। এজন্য বেশি কিছু নেইনি, অল্প করেই নিয়েছিলাম। আর মাছ লাগবে না, মাছ ওর বাবা যেহেতু এনেছে, তো আমি ফ্রেশ জাস্ট সবজি নিয়ে নিয়েছিলাম। আর আফিফ আবরারের সাথে বের হয়ে একটু ঘোরাঘুরিও হয়ে গেল ওদের জন্য। আর আফিফ আবরার দেখে বলতেছিল, "আম্মু তোমার জন্য তাল নেও।" ওরাও জানে যে ওর মা তাল পছন্দ করে। তো এই তো টুকটাক যা কেনাকাটা করেছি সেগুলো এখন একটু গোছগাছ করে নিব। আর আবরারকে বলেছিলাম যে, "তুমি ঠিকঠাক মতো যদি লেখাগুলো শেষ করো তাহলে তোমাকে বাইরে নিয়ে যাব ঘুরতে।" তো সেই জন্যই মূলত এক কাজে ২ কাজ হয়ে গেল। মানে আমার বাজারের যে কেনাকাটা ছিল সেগুলোও হয়ে গেল। আর আবরারকেও বাইরে থেকে ঘুরায় নিয়ে আসলাম। এরপরে আবারও বললাম, "তোমার লেখা একটু বাকি আছে সেগুলো লেখো।" কারণ সামনে হচ্ছে ওর এক্সাম। আফিফের আবার আজকে এক্সাম শেষ, তাই তার ছুটি। তো এরপরে আমি রান্নাঘরটা খুব ভালো করে চুলা সবকিছু ক্লিন করে নিচ্ছিলাম। তো অনেক আপুরাই আমার চুলা নিয়ে অনেক প্রশ্ন করেছেন। তো সবার প্রশ্নেরই উত্তর দিব। একটু সময় দেন। আমি কয়েকদিন চুলাটা ব্যবহার করি। তারপরে ডিটেইলসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। আর এখানে অল্প করে হচ্ছে গিয়ে সেমাই রান্না করে নিচ্ছিলাম। ভাবলাম যে সেমাই দিয়ে দেখা যায় সকালবেলা রুটি খেতে ভালোই লাগে। তো সেইজন্য সেমাই রান্না করে নিচ্ছি। আর সেমাই রান্নার ঘ্রাণ পেয়ে আমার দোনো ছেলে চলে আসছে। ওদেরকে অবশ্য রাতের খাবার খাইয়ে দিয়েছি। তখন প্রায় রাত 11:30টার মতো বাজে। তো বলতেছিল যে, "দাও আম্মু সেমাই হয়ে গেছে, আমরা খেয়ে ঘুমিয়ে পড়ি।" তো আমি বললাম, "না, এখন সেমাই খেতে হবে না।" আর এদিকে আফিফকে হচ্ছে ওর আব্বু আজকে একটা নতুন বিস্কিট কিনে দিয়েছিল, সেটার সাথে একটা খেলনাও ছিল। তো যেহেতু ওর বাবার সাথে স্কুলে গিয়েছিল, তো ওর বাবা দিয়েছে আরকি। তো সেটা কথা কেবল মনে পড়ছে, তাই এখন খেলো। আর আমার হাসব্যান্ডের আসতে মোটামুটি প্রায় ১২টার বেশি বেজে গেছে, 12:30 বেজে গেছে। আসলে ওর কাজ এমন যে কাজের ঝামেলা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ সে আসতে পারে না। এজন্য দেরি হয়ে যায় আরকি। তো বাচ্চাদেরকেও জাগিয়ে রেখেছি যাতে করে তার বাবার সাথে একটু দেখা হয়। নাহলে আগে ঘুম পাড়ায় দিলে দেখা যাবে বাবার সাথে দেখা হবে না, আবার সকালে ওর বাবা অফিসে চলে যাবে। তো সেইজন্য একটু লেট করেই আমাদের আসলে ঘুম হয়। যদিও এটা ঠিক না, কিন্তু ওর কাজের জন্য আমাদের রুটিন সব মানে এলোমেলো হয়ে যায় আরকি। তো এরপরে রাতে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। আর এই ছিল আজকের ব্লগ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।